পাশে আসবে না বলতেছি। দেখো ফুল তো আমি খাবো, মধু আমি খাবো, কিন্তু বিয়ের আগে না। একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও। ছাড়াও প্লিজ। কি কি ব্যাপার, তুমি এমন করছো কেন? দেখো বাসায় কেউ নেই, এই অবস্থায় এমনটা করো না। আরে এমন করলে কি হয়েছে? দেখো আমি আসলে বিয়ের আগে এরকম কিছু করতে চাচ্ছি না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, আর আমি ভালোবাসাটাকে অপবিত্র করতে চাচ্ছি না। ও তাই নাকি? তাহলে আমাকে বিয়েটা করলেই পারো। করবো তো, কিন্তু দেখো আমি তো এখনো বেকার, কোনো কাজ বাজ পাচ্ছি না। যদি একটা চাকরি জোগাড় করতে পারি, সাথে সাথে তোমাকে বিয়ে করে ফেলবো। অতদিনে আমি বুড়ি হয়ে যাব, তুমি সাথে সাথে আমাকে বিয়ে করে ফেলো। এখন তোমার বাবাকে বুঝিয়ে আমাকে বিয়েটা করো না। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলবো, কিন্তু দেখো তুমি এরকম উতলা হয় না, আমার আসলে খারাপ লাগে। তুমি তো বুঝো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি নার্ভাস হয়ে যাই। এরকমটা করো না প্লিজ প্লিজ জোনাকি। দেখো আমার খারাপ লাগে, আমি তো তাহলে আমার সাথে প্রেমটা কেন করছিলা? প্রেম করেছি, তোমাকে ভালোবেসেছি, কিন্তু দেখো আমাদের শারীরিক সম্পর্ক হোক এটা আমি চাই না। খুব খারাপ লাগছে তুমি। আরে তুমি এমন করতেছো কেন? আমরা দুজনই তো, এখানে তো আর কেউ নাই, তাই না? দেখো কেউ নাই ঠিক আছে, কিন্তু আমি আসলে তোমাকে সত্যিকারে ভালোবাসি, আর আমি চাই না আমার ভালোবাসারটাকে অপবিত্র বানাতে। হয়েছে হয়েছে, মেয়ে মানুষটা লাজুক হয়, কিন্তু ছেলে মানুষটা যে এত লাজুক হয় সেটা আমার জানা ছিল না। আসলে আমি সব ছেলের মতো না। আসলে কি এখনকার ছেলেরা যেভাবে প্রেম করে, বাসায় নিয়ে যায় বা উল্টাপাল্টা কিছু করে, এরকমটা আমি করতে পারি না। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। আচ্ছা তুমি তো আমাকে বিয়েটা করবে তাই না? তাহলে এখানে আবার ইয়ে বিয়ে কি করবো, আছে? যা কিছু হবে বিয়ে প্লিজ। করবো। Please, কেমন করে, তুমি চলে যাও আজকের মতো। আমি আমি তোমার সাথে বাইরে কথা বলবো, আর তোমাকে কখনো বাসায় নিয়ে আসবো না। কি? তুমি এত বড় কথা বলতে পারলা? আমি চলে যাব? হ্যাঁ যাও। আমি আসলে আসলে দেখো, আমার কি মনে হয় জানো, তোমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। কি বলছো তুমি? আমার অন্য মেয়েদের সাথে সম্পর্ক থাকবে কেন জান? তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক লাভ করি। এই দেখো এই বুকটার মধ্যে শুধু তুমি ছাড়া আর কেউ নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি, হ্যাঁ, তুমি এভাবে মুরগির মতো গুটিসুটি এসে বয়ে থাকো, একদিন দেখবা কেউ আমাকে নিয়ে চলে গেছে। কেউ নিয়ে যেতে পারবে না। তুমি আমারই থাকবে, আমার বিশ্বাস আছে তুমি আমি ছাড়া আর তুমি কারোর সাথে কিছু করবে না। কিন্তু দেখো বিয়ের আগে কিছু করাটা আমার হ্যাঁ হ্যাঁ, পছন্দ না। তুমি চুপ করে বসেই থাকো, মালি মালি সেজেই বসে থাকো। ফুল ছিঁড়ে খাওয়া লাগবে না, সেই অন্যদিন দেখবা তোমার ফুলটা অন্য কেউ ছিঁড়ে চলে নিয়ে গেছে। জান, ফুল তো আমি খাবো, মধু আমি খাবো, কিন্তু বিয়ের আগে না। একটু অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও। ছাড়াও, তুমি থাকো, তোমার সময় নিয়ে আমি গেলাম। আমি আর তোমার ফোনও ধরবো না, তোমার সাথে আর কথাও বলবো না। আমার কথা শোনো, বোঝার চেষ্টা করো। আমি আসলে নার্ভাস, এই অবস্থায় এগুলো কিছুই ঠিক হবে না। শেষকালে আমও যাবে সালাও যাবে। এ, আমি আসলে তোমাকে এভাবে হার্ট করে কোনো কথা বলিনি। আমি সত্যি, তুমি রাগ করো না, তুমি চলে যাও আজকের মতো। আমার আসলে খুব খারাপ লাগছে। আমি বুঝতেছি না, তুমি কি আমাকে দেখে শরম পাচ্ছ, না তুমি লাজুক, নাকি তোমার অন্য কোনো সমস্যা আছে, আমি সেটাই বুঝতে পারতেছি না। জোনাকি, আমার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু এখন আমার কেমন জানি একটু কেমন জানি অস্বস্তি লাগছে। হ্যাঁ, তুমি অস্বস্তি লাগুক, নার্ভাস ফিল করো, আমার মনে হয় কি তোমার অন্য কোনো সমস্যা আছে, এর জন্য তুমি আমাকে চলে যেতে বলছো। বিশ্বাস করো, এরকম কিছু না। ছাড়ো তুমি, আমি তোমাকে এত করে আদর করতে যেতেছি, তাও তোমার যেহেতু আমাকে দেখে কোনো ফিল হচ্ছে না, তাহলে তো সেখানে আমার থাকার কোনো প্রয়োজনই মনে করতেছি আমি তো না। বললাম ফিল হয়, ও অতিরিক্ত ফিল হয়। তোমাকে দেখে কোন ছেলে ফিল হবে না? আসলে তোমার সবকিছুই তো অতিরিক্ত, আর আমারও অতিরিক্ত হয়। কিন্তু আমি বিয়ের আগে কিছুই করতে চাচ্ছি না। যা হবে ও তোমার সাথে। তাই নাকি? বিয়ের আগে কত ছেলেরা তো কত কিছু করে, তাহলে তুমি কেন পারবে না? তোমার বেলায় কেন কমতি? আমার আসলে বুঝতেছি না আমি। না না, আমি পারবো না কিছু করতে। আমার প্লিজ। পারবা না নাকি তোমার অন্য কোনো সমস্যা? তুমি পারবা না করতেছো, তোমার সাথে থাকতে থাকতে একদিন আমিও পারবো না। অপদার্থ একটা। জোনাকি রাগ করো না প্লিজ। আমি যে সবার মতো কেন হলাম না? এত সুন্দর জিনিস থাকলে কত মানুষ কত কিছু করতো, কিন্তু আমি বেকুব, কিছুই করতে পারি না, হাত পা কাঁপে। মাজু নাকি? বাবা। আমার একটু কফি দিও তো। দিচ্ছি বাবা। আহ, আমার বন্ধু ছেলেটা খুব ভালো। এই যে বাবা তোমার কফি। আচ্ছা ঠিক আছে। শোনো মা,
হ্যাঁ বাবা বলো। দেখো মা, আজ থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ। উম, বাবা তুমি এটা কি কইতাছ? সামনে আমার ফাইনাল এক্সাম, আমি যদি এখন কলেজে না যাই তাহলে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। আরে মা, হ্যাঁ হ্যাঁ, ভালো রেজাল্ট আর করার দরকার নেই। এখন থেকে তুমি সংসার করবা। আমার বন্ধু ছেলের সঙ্গে আমি পাকা কথা দিয়েছি তোমার বিয়ের ব্যাপারে। বাবা এখনই কি আমাকে বিয়েটা দেওয়া খুব জরুরি? দেখো মা, আমি তোমার বিয়েটা দিয়ে হ্যাঁ আমি শান্তিতে থাকতে চাই। বাবা দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এখন বিয়ে করব না। তোমাকে তো সেই দিন আমি বললাম যে আমি একটা ছেলেকে খুব পছন্দ করি, বিয়ে করলে তাকেই করব। তুমি তো তার কাছে আমাকে বিয়ে দিতে পারো। হ্যাঁ, আরে ওই ছেলে টেলে বাদ দাও। কোয়ানাকার ছেলে, ওরা ঠিক না। আমি যে বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সঙ্গে, এরা এদের বাড়ি হলো কুমিল্লার থেকে আসতেছে, কালকে আসবে তোমার দেখার জন্য। তুমি রেডি থেকো। দেখো বাবা, আমি জানি তুমি তোমার বন্ধুর ছেলের সাথে আমাকে কেন বিয়ে দিতে চাইতেছো। তোমার বন্ধু কোটিপতি দেখে, আর হচ্ছে তোমার বন্ধু তোমার বিজনেস পার্টনার দেখে, এর জন্য তুমি আমাকে বিয়ে দিতে চাইতেছো যাতে তোমার বিজনেসে লস না হয়। কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্য দিতেছো না। আরে কোথাকার ভালোবাসা, সেটা আমার কাছে পছন্দ না। আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হবে। বাবা আমি এখন বিয়েটা করতে চাই না বাবা, তুমি বোঝার চেষ্টা করো। তুমি যদি আমার ওই ভালোবাসার মানুষের সাথে বিয়ে নাও দাও, তাও আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না বাবা। আরে মা, তোর বয়স হয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমার কি চোখ নাই? আমি কি দেখি না? ও বাবা, বিয়ে তো দেয়, কিন্তু সেই তো তুমি আমাকে বিয়ে দিবা, তাহলে আমার ওই ওই বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে দাও না। ও খুব ভালো ছেলে বাবা, খুবই খুবই ভালো ছেলে, ওরও অনেক সয় সম্পত্তি আছে বাবা। আরে সহায় সম্পত্তি আমার দরকার নেই, ছেলে ভালো হলেই ভালো। কিন্তু আমি যে ছেলের সাথে ঠিক করেছি এইটাই আমার লাস্ট কথা। তুই যদি মানে নিস তাহলে মানবি, আর না মানলে আমি জোর করে বিয়ে দিলেও তার সাথে বিয়ে দেবো। তুই চুপ করে থাক। এটাই তোমার লাস্ট কথা? হ্যাঁ। ঠিক আছে। প্লিজ তুমি না করো না, একটা বার। কি? কি তুমি বুঝতেছো না? একটা বার শুধু। সম্ভব না তো। কেন সম্ভব না? তোমার বিয়ে হয়ে যাবে, তার আগে শুধু একটা বার। দেখো, আমি বিয়ের আগে এসব কিছু করতে পারবো না। কেন? আমি চাই বিয়ের পরে যা কিছু করব আমার স্বামীর সাথে করব। যেহেতু তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না, তো সেখানে তার কোনো কথাই নেই, তাই না? তুমি তো বিয়ের আগে অনেক কিছুই করতে চেয়েছো, এখন তো আমি এসেছি তোমার কাছে অনুনয় বিনয় করতে। তখন তো চেয়েছিলাম তোমাকে বিয়েটা করতে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়েটা হচ্ছে না, তো তোমার সাথে ওটা করা চলেও না আমার। দেখো, আমার জীবনের শেষ ইচ্ছা শুধু একবার, একবার তুমি শুধু আমাকে দাও। দেখো, আমি বিয়ের আগে এসব করতে পারবো না। কেন? তুমি তো বিয়ের আগেই অনেক কিছু করতে চেয়েছিলে, আমার সাথে শুইতে চেয়েছিলে, তাহলে সমস্যা কোথায়? এখন আমি এসেছি। দেখো, আমি তোমারে তখনই বললাম, তখন তো আমি তোমাকে বিয়েটা করতে চাইছিলাম। আর যেহেতু তুমি আমাকে বিয়ে করো না, এখন আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি অন্য জায়গায় বিয়ে করতেছি, সো সেটা তোমাকে দেওয়া ইম্পসিবল আমার কাছে। জোনাকি, দেখো, অনেক আশা করে তোমার কাছে এসেছি, আমার জীবনের শেষ ইচ্ছা তোমাকে জড়িয়ে ধরে একটু শুয়ে থাকবো, প্লিজ দাও না। সেটা হতো যদি তুমি আমাকে বিয়ে করতা, তাহলে হতো, বাট তুমি তো এখন আমাকে বিয়ে করছো আরে না। এটা করলেই তো হবে। এটা যখন করব তখন তুমি তোমার বাবাকে বলতে পারবে যে এই ছেলের সাথে আমার অনেক কিছু হয়ে গেছে। এখন তখন কি করবে? তখন তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে। শোনো, আমার বাবাকে এমনিতে আমি অনেক বড় একটা মিথ্যে কথা বলছি, এই ছেলের কাছে যাতে আমার বিয়েটা না হয়। আমি বলেছি যে তোমার বাচ্চা আমার পেটে প্রেগনেন্ট, আমি এই কথা বলেছিলাম। তাহলে তো হয়েই গেছে কাজ। আমার বাবা বিশ্বাস করে নাই। আমার বাবা কি বলেছে জানো? আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না, সো আমার মেয়ের বিয়েটা আমি দিয়েই ছাড়বো। তাই আমার বিয়েটা অন্য জায়গায় ঠিক করছে। এইটা সুযোগ, তুমি তো অনেক বড় কাজ এগিয়ে রেখেছো। এবার বাকি কাজটা করে দিই, বানানো হয় সেই কাজটা করে দিই। জি না, তুমি যতই জোরাজুরি করো কাজ হবে না। আমি জোরাজুরি করবোই। একটা সময় তো তুমি আমার জন্য পাগল ছিলে, পাগল হয়ে আমার বাসায় ছুটে যেতে, আর আমার সাথে কত ধরনের পাগলামি করতে চাইতে। তুমি আমার সাথে আমাকে জড়িয়ে ধরতে চাইতে। ছাড়ো, তখন তোমার মন চায় নাই, আমার মন চাইছে, কিন্তু এখন আমার মনে চাচ্ছে না। দেখো, তুমি আমার পাশে আসবে না বলতেছি। দেখো, কেন তুমি চাও না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি। একটা সময় তুমি আমার কাছে কত কিছু চাইতে, আমার বাসায় ছুটে যেতে, আমাকে জড়িয়ে ধরতে চাইতে।
করতে চাইতে, কিন্তু এখন তোমার কি হয়েছে? এখন তো আমি তোমার বাসায় ছুটি এসেছি। ছাড়ো তুমি। তখন আমার মন চাইছে, তুমি আমাকে দাও নাই। আর এখন তোমার মন চাচ্ছে, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, কারণ এখন তোমাকে আর আমার পছন্দ না। আমি ভুল করেছি, আমি ভুল করে আমি এমন মধু পান করিনি, তোমাকে ফিরিয়ে দিয়েছি। আজ আমি সেই মধু পান করতে চাচ্ছি।